কে? শ্রী মানে হচ্ছে শ্রীমতী রাধা রানী, শ্রীমতী রাধা রানী। তো সেই রাধা রানী যদি কৃপা করে, যদি রাধা রানীর কৃপা হয়, তাহলে সে ভগবানের কৃপা হয়ে যাবে। একবার সবাই প্রেম সে বলো রাধে। আচ্ছা, এই রাধে রাধের মহিমা কি? আজ পর্যন্ত কিন্তু কেউ এটা বলতে পারে না। আদি কবি ব্রহ্মা পেরেছে না দেবাদিদেব মহাদেব পেরেছে, কেউ এটা বলতে পারে না। খুব সুন্দর একটা প্রসঙ্গ মনে পড়লো। আচ্ছা, এখানে গল্প শুনতে কার বেশি ভালো লাগে? হাত ধরে করেন তো। কারণ না, তাহলে বলবো না, বলি তাহলে বলবো। আচ্ছা, মন দিয়ে শ্রবণ করবো। এক সময় এক ভক্ত ছিল, তিনি নিত্য ভগবানের সেবা করতেন, ভগবানের আরাধনা করতেন, নিত্য শৃঙ্গার করতেন। কিন্তু তার যে পুত্র ছিল, তার কিন্তু ভগবানের প্রতি কোনো মতি ছিল না। এবার তাদের বাড়ির মধ্যে একবার তার গুরুদেব এসছেন। এবার যখন গুরুদেব এসছেন, গুরুদেবকে বলছে, কি বলবো গুরুদেব, আমার যে পুত্র রয়েছে তো ভগবানের প্রতি কোনো রুচি নেই। তো বলছে, ঠিক আছে, আমি এর রুচি ফিরিয়ে দেব। একে আমার সাথে কিছুদিন রেখে আসো আমার আশ্রমে। আশ্রমে নিয়ে গেছে। সেখানে বলছে, আচ্ছা বৎস, একবার রাধে রাধে বলো তো। এখানে অন্য কিছু তো বলতে পারতেন, জয় শ্রীকৃষ্ণ বলতে পারতেন, এখানে জয় নিতাই বলতে পারতেন, জয় গৌর বলতে পারতেন, কিন্তু এগুলো বলেনি। কি বলেছে? একবার রাধে রাধে বলো। তো বলছে, রাধে রাধে বললে কি হবে? বলছে, তুমি যেদিন জেনে যাবে যে রাধে রাধে বললে কি হবে, সেদিন আর তুমি এই রাধে রাধে ছাড়তে পারবে। তো বলছে, ভুল বশত একবার মুখ থেকে রাধে রাধে উচ্চারণ হয়ে গেছে, জেনে বুঝে নয়, কিন্তু ভুল বশত। এবার ভগবান রাধে রাধে উচ্চারণ হয়ে গেছে, গুরুদেব তাকে ঘর পাঠিয়ে দিয়েছে। এবার আস্তে আস্তে তার মৃত্যু হয়ে গেছে। তো সারা জীবন শুধু পাপই পাপ করে গেছে। এবার নরকে গিয়েছে। নরকে ধর্মরাজ তার চিত্রগুপ্তকে বলছে, আচ্ছা হিসাব কিতাব বের করো। যখন হিসাব কিতাব দেখেছে, সেখানে দেখছে সারা জীবন শুধু পাপই পাপ করে গেছে। আরে রাম রাম রাম, সারা জীবন শুধু পাপ করেছে। বলছে, হ্যাঁ, কিন্তু একবার ভুলবশত রাধে রাধে বলে ফেলেছিল। একবার ভুলবশত রাধে রাধে বলেছিল। ধর্মরাজের তো মাথা ঘুরে গেছে, রাধে রাধের মহিমা কি? যতক্ষণ পর্যন্ত না রাধে রাধের মহিমা জানবো, একে তো শাস্তি দেওয়া যাবে না। তাহলে রাধে রাধের মহিমা কিভাবে জানবো? তো বলছে, নিশ্চয়ই এটা দেবরাজ ইন্দ্র এটা বলতে পারে, নিয়ে চলো তার কাছে। তো তখন সেই যে মহারাজ ছিল বলছে, আপনি ধর্মরাজ হয়ে বলতে পারলেন না, তাহলে আমি আপনার কাঁধের উপর চড়ে যাব। এবার কাঁধে চেপে গিয়েছে মহারাজ, ধর্মরাজে গিয়েছে দেবরাজ ইন্দ্রের কাছে। বলছে, প্রণাম ইন্দ্রজি। বলছে, প্রণাম প্রণাম, কি হয়েছে? বলছে, প্রভু, আমার একটি কোশ্চেন রয়েছে, একটা প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন? রাধে রাধের মহিমা কি? রাধে রাধের মহিমা কি? এই যে ধর্মরাজ আমার নিচে আমাকে কাঁধের উপর আমাকে নিয়ে যাচ্ছে, তো এইটা বলতে পারেনি যে রাধে রাধের মহিমা কি। আপনি কৃপা করে বলুন। যখন আমার ইন্দ্র শুনেছে, ইন্দ্র তো
রাধে রাধের মহিমা তো আমিও জানি না, রাধে রাধের মহিমা আমিও জানি না। তাহলে রাধে রাধের মহিমা কে বলতে পারে? আমাকে তার কাছে নিয়ে চলছে। বলছে হ্যাঁ নিশ্চয়ই দেবাদিদেব মহাদেব এটি বলতে পারে, নিয়ে চলো তার কাছে। বলছে আমি এমনি যাব না। কেন? আপনি দেবরাজ হয়ে রাধে রাধের মহিমা বলতে পারলেন না, তাহলে আমি আপনারও কাঁধে চেপে যাব। এবার দেবরাজের কাঁধে ধর্মরাজের কাঁধে চেপে যখন গিয়েছে দেবাদিদেবের কাছে প্রণাম করেছে, দেবাদিদেব মহাদেব একদম ধ্যান থেকে উঠে গেছে। এ কোন মহাপুরুষ দেবরাজ ইন্দ্রের কাঁধে চেপে ধর্মরাজের কাঁধে চেপে আসছে? কোনো সাধারণ মানুষ হতে পারে না। দেবাদিদেব প্রণাম করেছেন, বলুন আপনার জন্য কি করতে পারি? বলছে আমার একটি প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন? রাধে রাধের মহিমা, রাধে রাধের মহিমা কি? এবার যখন দেবাদিদেব শুনেছে যে রাধে রাধের মহিমা কি, তিনিও তো একদম উঠে বসে গিয়েছে। রাধে রাধের মহিমা তো আমিও বলতে পারবো না। কেন? রাধে রাধের মহিমা আমিও জানি না, তো কে জানে? বলছে নিশ্চয়ই আদি কবি ব্রহ্মা এটি বলতে পারে, নিয়ে চলো তার কাছে। তো বলছে আমি এমনি যাবো না, আপনি দেবাদিদেব হয়ে গেছেন কিন্তু এখন রাধে রাধের মহিমাই আপনি বলতে পারবেন, তাহলে আপনিও আমার নিচে আসুন, আমিও আপনার কাঁধে চেপে যাব। এবার যখন গিয়েছে আদিকবি ব্রহ্মার কাছে, ব্রহ্মা বলছে কি হয়েছে বলো? বলছে আমার একটি প্রশ্ন রয়েছে, রাধে রাধের মহিমা কি? রাধে রাধের মহিমা তো আমিও জানি না। এবার সেই মহারাজের তো খুব রাগ ধরে গেছে, এতক্ষণ ধরে আসছি কেউ রাধে রাধের মহিমা জানে না। ধর্মরাজের কাছ থেকে এলাম, সেও জানে না। দেবরাজের কাছে গেলাম, সেও জানে না। দেবাদিদেবের কাছে গেলাম, সেও পর্যন্ত বলতে পারল না। আর লাস্টে আদিকবি ব্রহ্মা এত 60,000 বছর পর্যন্ত রাধে রাধে রাধারানীর মহিমা করছেন, তার তপস্যা করে গেছে, সেও লাস্ট পর্যন্ত বলতে পারল না। তাহলে কে বেঁচে রয়েছে? বলছে এই প্রশ্নের উত্তর একমাত্র গোবিন্দ গোপাল বলতে পারে, ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র এটি বলতে পারে, নিয়ে চলো তার কাছে। তো বলছে চলো। বলছে না না আমি তো এমনি যাবো না। বলছে তাহলে কিভাবে যাবে? বলছে আপনি আমাকে নিজের কাঁধের উপর নিয়ে চলুন। প্রেম সে বলো। এবার গিয়েছে মহারাজ ভগবানের কাছে, ভগবান অন্তর্যামী, তিনি তো সব কিছুই জানেন, তিনি হাসছেন। এবার সেই ভগবানকে যখন প্রশ্ন করছেন প্রভু রাধে রাধের মহিমা কি, এটি তো আমরা কেউ বলতে পারছি না। তখন ভগবান হাসছেন, বলছে আরে তোমরা তো সব থেকে বোকা মানুষ, তোমরা এখনো বুঝতে পারলে না রাধে রাধের মহিমা কি? বলছে কি আমরা এখনো বুঝতে পারছি না। বলছে দেখো তুমি এত সারা জীবন পাপ করেছিলে বলে নরকে গিয়েছিলে, তো সেখানে নরক ভোগ করার জায়গায় এখানে তুমি রাধে 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 রাধের চক্করে তুমি আমার কাছে একদম সধাম গমনে এসে গেছে, একদম নরক থেকে ডাইরেক্ট স্বর্গে পৌঁছে গিয়েছো, আর কি চাই? এটাই তো রাধে রাধের মহিমা। তখন তার মনে পড়লো হ্যাঁ ওই যে গুরুদেব বলেছিল যেদিন তুমি জেনে যাবে রাধে রাধের মহিমা কি সেদিন আর রাধে রাধে ছাড়তে পারবে না। সবাই প্রেম সে বলো রাধে রাধে।
রাধে রাধে। আসুন আমরা সকলে মিলে একবার শ্রীমতী রাধা রানীর শ্রীচরণ বন্দন করি। तीनों लगन से प्यारी ओ राधा रानी हमारी, तीनों लगन से प्यारी ओ राधा रानी हमारी, तीनों लगन से प्यारी ओ राधा रानी हमारी।
শুনেছি। সকলে বসে যাবে। কেউ বেশি চিৎকার করবেন না, সবাই বসে যাবে। গোলমাল করবেন না, বেশি চিৎকার করবেন না। जय श्याम हे राधे श्याम। তোমরা কোথায় ছিলাম? কোথায় ছিলাম? বৃন্দাবনে। আমি যেখানে আজ পর্যন্ত গেছি, যখন এটা জিজ্ঞাসা করেছে সবাই শুনে বলেছে বৃন্দাবনে। আসলে কি বৃন্দাবনে ছিলাম? তাহলে শ্রীমতী রাধা রানী, এই প্রথম শ্লোকে শ্রীমতী রাধা রানী এবং ভগবান শ্রীকৃষ্ণের দিব্য বর্ণন শ্রবণ করানো হয়েছে। দ্বিতীয় শ্লোকে শিশুদের প্রভু বর্ণন করা হয়েছে। জগৎ প্রভজন্ত মনোপেতং পেতকৃতং দৈবায়ন বিরহকাতুর্যায় ভব পুত্রেতি তন্ময়া তয়োতরো বিনেদুস্তং सर्वभूत हृदय मुनिमानतोऽस्मि जग प्रभजन्त मनोपेतं वेदं दैवाय। এখানে সেই সময়কার কথা যখন ভগবান শিশুদের মাতৃগর্ভ থেকে জন্ম নিয়ে দৌড়তে লেগেছে। তখন শিশুদের প্রভু দৌড়াচ্ছেন আর পিছনে পিছনে পিতা মহর্ষি বেদব্যাস দৌড়াচ্ছেন। হা পুত্র হা পুত্র হা পুত্র। এবার যখন দৌড়াচ্ছেন, যখন কোনো উত্তর দেননি, তখন শিশুদের প্রভুর পক্ষ থেকে বৃক্ষগণ উত্তর দিলেন যে হে মহর্ষি বেদব্যাস, আপনি কাকে হা পুত্র হা পুত্র হা পুত্র বলে ডাকছেন? আপনি যাকে পুত্র পুত্র বলে ডাকছেন সে তো সর্বভূতে একমাত্র শুধু ব্রহ্ম দর্শন করে। তার জন্য সংসারের মধ্যে না কেউ পিতা, না কেউ মাতা, না কেউ ভাই, না কেউ বন্ধু। তার জন্য সংসারের মধ্যে কোনো বন্ধন নেই। এবার এখানে আমরা সেই শিশুদের প্রভুর বন্দন করেছি, সেই ব্রহ্মাদিষ্টা শিশুদের প্রভুর বন্দন করেছি, যিনি পিতার ডাকার পরেও একবারের জন্য কিন্তু পিছনে ফিরেও তাকালেন না। বলে শ্রী শ্রীদেব ভগবান কি। আর তৃতীয় শ্লোকে ভাগবতের সূত্রপাত হয়েছে। নৈবেশে সুতমাসি নমঃ অভিবাদ্য মহামতি তথা কুশলভো সৌনকাদেকঃ ব্রবী। নৈবেশে সুতমাসি নমঃ অভিবাদ্য মহামতি। উত্তর প্রদেশের গোমতী নদীর তটে এক খুব সুন্দর তীর্থ রয়েছে, যার নাম হচ্ছে নৈমিষ তীর্থ, নৈমিষারণ্য তীর্থ। তো সেই নৈমিষারণ্য তীর্থের মধ্যে, সেই নৈমিষারণ্য তীর্থকে সত্যযুগের তীর্থ বলা হতো। তীর্থ বরণে নৈমিষে বিখ্যাতা। সেই নৈমিষারণ্য
আর সেই জায়গাকে পৃথিবীর সবথেকে পবিত্রতম স্থান বলা হয়েছে নৈমিষারণ্য। এবার এই যে মনু এবং শতরূপা, তো সব মনুর সব পুত্র হচ্ছে আমরা। মনুর যত সন্তান হয়েছে সবাই হচ্ছে কিন্তু আমরা, তার জন্য আমাদের নাম হয়েছে মানুষ। তাই তো মনুর পুত্র বলে নাম হয়ে গেল মানুষ, মানব। এবার সে মনু শতরূপা সেই স্থলের মধ্যে তপস্যা করেছিলেন। আর সেই জায়গার মধ্যে ৮৮,০০০ ঋষিমুনিগণ সেখানে একত্রিত হয়েছে। কিসের জন্য? একমাত্র সৎসঙ্গের জন্য। আচ্ছা, সৎসঙ্গ কিন্তু অনেক ভাগ্যের পরে পাওয়া যায়। এই সংসারের মধ্যে দুই প্রকারের সঙ্গতি রয়েছে, এক হচ্ছে সৎসঙ্গ, আরেক হচ্ছে অসৎসঙ্গ। অসৎসঙ্গ সব জায়গাতেই পাওয়া যায়, বাড়িতেও পাওয়া যায়, বাড়ির বাইরেও পাওয়া যায়। এখন বাপ বেটার মধ্যে অসৎসঙ্গ হচ্ছে, মা বেটার মধ্যে অসৎসঙ্গ হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে অসৎসঙ্গ হচ্ছে, শাশুড়ি বউয়ের মধ্যে অসৎসঙ্গ হচ্ছে, তাই তো? অসৎসঙ্গ দেখুন, মায়েরা কিন্তু হেসে দিল যখন এই শাশুড়ি বউ বলছে, মায়েরা হেসে দিয়েছে। প্রেম সে বলো। তো অসৎসঙ্গ মানে কি? অসৎসঙ্গ হচ্ছে বিষয়ের বার্তা, পরনিন্দা, পরচর্চা, কারণ নিয়ে অপভ্রংশ করা হচ্ছে, কারণ নিয়ে নিন্দা করা হচ্ছে। এই মানুষটা খুব খারাপ, এটা হয়ে গেল পরনিন্দা, পরচর্চা, অসৎসঙ্গ। আর সৎসঙ্গ কি? সৎসঙ্গ একমাত্র এই হরিকথা, এই হরির গুণগান। কোথাও জল সেবা হচ্ছে, কোথাও গুরুদেবের সেবা হচ্ছে, কোথাও ঠাকুরের সেবা হচ্ছে, কোথাও নতুন মন্দির করা হচ্ছে, মন্দির তৈরি করা হচ্ছে, কোথাও পুজো হচ্ছে। এগুলো হচ্ছে সৎসঙ্গ। এবার সে ৮৮,০০০ ঋষিমুনিগণ সেখানে বিচার করলেন যে সৎসঙ্গ তো করাবো, কিন্তু সৎসঙ্গ কি করানো যায়? তার মধ্যে সৌনকজি মহারাজ বলছেন নিশ্চয়ই ভাগবত পাঠ করানো উচিত। এবার এই যে ভাগবত পাঠটা করাবো, কিন্তু কাকে দিয়ে করাবো? যতক্ষণ পর্যন্ত না বক্তা হবে ততক্ষণ পর্যন্ত শ্রোতাদিগকে শোনাবে কে? তাই তো? দেখো, আমার গুরুজি একটা খুব সুন্দর একটা বাণী বলেছে। আচ্ছা, এখানে হিন্দি সবাই তো বোঝো, তাই তো? गुरुजी बोलছে अगर श्रोता होगे श्रोता तो वक्ता होगे वक्ता, और अगर श्रोता हुए श्रोता तो वक्ता हुए वक्ता। মানে শ্রোতা যদি শ্রোতার মতো শ্রবণ করে তাহলে বক্তা বক্তার মতো তাদেরকে শ্রবণ করাবে, আর শ্রোতা যদি ঘুমিয়ে যায় তাহলে বক্তাও শুধু বকেই যাবে, আর কোনো লাভ হবে না। তার জন্য যতক্ষণ পর্যন্ত না বক্তা হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে সে ভাগবত পাঠ শ্রবণ করানো কিন্তু যাবে না, আর যতক্ষণ পর্যন্ত শ্রোতা হবে ততক্ষণ পর্যন্ত না শোনা, তাদেরকে শুনতেও তো পারবে না, তাহলে বক্তা কাকে শোনাবে? তার জন্য এখানে তারা বলছে ভাগবত করাবে। তো ভাগবত হচ্ছে একটা সৎসঙ্গ, ভাগবত হলো সৎসঙ্গ, কীর্তন হচ্ছে সৎসঙ্গ। এবার ভাগবত কিন্তু কোটি জন্মের পুণ্য যখন একত্রিত হয়, দুর্লভৈব কথাম লোকে শ্রীমদ্ ভাগবতো ভবা কোটি জন্ম সমুথেন পুণ্যেন তুলভ্যতে।
সে সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে ভাগবত পাঠ শ্রবণ করাতে যাচ্ছে, দেবতারা মাঝ রাস্তাতে তাকে ধরেছে। বলছে, আচ্ছা প্রভু, আপনি এক কাজ করুন, আপনি এই ভাগবত আমাদেরকে শ্রবণ করিয়ে দেন, বিনিময়ে আমরা আপনাকে অমৃত দিয়ে দেব। যখন শ্রী সুখদেব প্রভু কি বলেছেন, বলছে, আচ্ছা দেবতাগণ, তোমরা কাজের সাথে এত মূল্যের হীরাকে তোমরা পরীক্ষা করছো? কাজ দিয়ে কি আর হীরা কেনা যায় রে? যাও, তোমরা হচ্ছ লোভী, তোমাদেরকে কখনোই ভাগবত পাঠ শ্রবণ করা যাবে না। তো তার জন্য দেবতারাও কিন্তু সে ভাগবতের জন্য লালায়িত হয়ে রয়েছে। এই ভাগবত হচ্ছে খুব দুর্লভ বস্তু। কোটি জন্ম সমুথেন পুণ্যেন দুর্লভ্যতে। ভাগবত পড়াচ্ছে কাকে ব্যাসপীঠে বসিয়েছে? শ্রী সুতজি মহারাজকে ব্যাসপীঠে বসিয়েছে। এবার শ্রী সুতজি মহারাজ হচ্ছে মহর্ষি বেদব্যাসের শিষ্য। সে বলছে, প্রভু, আমি কিভাবে আপনাদেরকে ভাগবত পাঠ শ্রবণ করাবো? বলছে, কেন? আমি তো হচ্ছে অনেক ছোট, আপনারা এত বড়। তো বলছে, প্রভু, আপনি নিজেকে যদি ছোট মনে করেন তাহলে সংসারের মধ্যে বড় হবেন। আচ্ছা, লৌকিক জগতে কাকে বেশি বড় বলা হয়? যার পয়সা বেশি রয়েছে, যার ধন বেশি রয়েছে। ধনবৃদ্ধা বলবৃদ্ধা আয়ুর্বৃদ্ধা স্ততৈব চ দেশস্যে জ্ঞানবৃদ্ধস্য কিঙ্করা শিষ্য কিঙ্করা। কেউ বলছে যার পয়সা বেশি রয়েছে, যার ধন বেশি রয়েছে সেই বড়। আবার কেউ বলছে না না, যার বল বেশি রয়েছে, যার পাওয়ার বেশি রয়েছে সে হচ্ছে বড়। আবার কেউ বলছে যার বয়স বেশি সেই বড়। কিন্তু শাস্ত্র কাকে বেশি বড় বলছে? বলছে তে সর্বে জ্ঞান উদ্দেশ্য, যার সব থেকে বেশি জ্ঞান রয়েছে সেই এই বিশ্বের মধ্যে সব থেকে বড়। প্রেম সে বলো রাধে রাধে। এবার আপনার জ্ঞান তো কোটি সূর্যের সমান, আর জ্ঞান ধ্বন্ত কোটি সূর্য সমপ্রভ সুতম ধ্যানি কথা সার মম কর্ণ রসায়ন। আপনার জ্ঞান তো কোটি সূর্যের সমান। কৃপা করে আপনি আমাদেরকে ভাগবত পাঠ শ্রবণ করান। কোন কথা শ্রবণ করান? যে কথা শ্রবণ করে জীবের অন্তরে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য যুক্ত হয়ে থাকে। তো শ্রী সুতজি মহারাজ বলছেন, এমন যদি একটা কথা রয়েছে তাহলে সে হচ্ছে কাল জ্ঞান মুখদ প্রাস প্রাস নিরনাশ হয়ে যাবে শ্রীমদ ভাগবত শাস্ত্রম তলোকিনেন ভাস্কর। তার নাম হচ্ছে শ্রীমদ ভাগবত। কাল জ্ঞান মানে হচ্ছে একটা খুব বড় সাপ। এই সংসারটা হচ্ছে একটা সাপ। এই সাপটা নিজের নরম জীব বের করে রেখে দিয়েছে। এবার কেউ গিয়ে মহারাজ সে জীবের মধ্যে যখন একটু বসছে, সে ভাবছে এটা তো খুব নরম জায়গা, এখানে খুব আনন্দ হবে, বসে গিয়েছে আর ছাড়ছে না। তো এই যে জীবটা রয়েছে ওটা হচ্ছে মায়া। তো যখন এই মায়া, ওটা মায়ার জাল সেখানে ফাঁসানো হয়েছে। এবার যখন সাপটা দেখবে যে অনেকগুলো মানুষ এখানে বসে গেছে, তখন সাপটা মৌকা পেয়ে চকা মেরে দেবে। প্রেম সে বলো। যখন দেখবে অনেকগুলো লোক বসেছে, তখন সে জীবটাকে তার মুখের মধ্যে ঢুকিয়ে নেবে। তো সাপটা হচ্ছে সংসার। সেই সংসারের মধ্যে মায়ারূপী জীবের মধ্যে আমরা বসে রয়েছি, ভাবছি খুব আনন্দিত হয়ে রয়েছি। কিন্তু যখনই মায়া আমাদেরকে গ্রাস করবে, তখন আমরা বুঝবো যে কত আমাদের
ক্ষতি হয়ে গেল, তখন আফসোস হবে। তার জন্য মহা ঋষিগণ বলছেন যে তুমি এই যে মায়ার মধ্যে তোমার কাছে কোনো জিনিস থাকলে তোমার সেটার প্রতি মায়া হয়ে যাবে। খুব সুন্দর একটা প্রসঙ্গ মনে পড়ে গেল। এক ব্যক্তি তিনি এই সংসার থেকে ত্যাগ করে গেছেন, সংসার ত্যাগ করে দিয়েছেন। এবার তিনি ট্রেনে যাচ্ছেন, তার অপোজিট সিটে আরেকজন সংসারী লোক যাচ্ছে। তো সে দেখছে তার থেকে বেশি সেই যে সংসার ছেড়ে দিয়েছে যে ত্যাগী, সেই ত্যাগী বাবার তার থেকে বেশি জিনিস রয়েছে। মানে সে অনেক বড় লোক, কিন্তু তার কাছে যত জিনিস রয়েছে, সেই সংসারীর কাছে যত জিনিস রয়েছে, তার থেকে বেশি জিনিস রয়েছে সেই ত্যাগী বাবার কাছে। এবার স্টেশন এসছে, তো সেখানে 20 মিনিট ট্রেন দাঁড়াবে। সেখানে হল্ট ছিল 20 মিনিট। সাধু বাবা বলছে চলো তো বাইরে ঘুরে আসি। তো ঘুরতে বেরিয়েছে, একটা গাছে ছায়ায় বসেছে, ট্রেন তখন দাঁড়িয়ে আছে। এবার সাধু বাবা তাকে শাস্ত্রের কথা শোনাতে আরম্ভ করে দিয়েছে। এবার শোনাতে শোনাতে কখন যে 20 মিনিট হয়ে গেছে তার তো খেয়াল নেই, সে সংসারের কিন্তু খেয়াল রয়েছে। এবার 20 মিনিট হয়ে গেছে, ট্রেন ওদিকে হর্ন মারছে। এবার সাধু বাবাকে বলছে বাবা চলো, ট্রেন তো ছেড়ে যাবে। বলছে আরে দাঁড়াও দাঁড়াও একটু। এবার দেখতে দেখতে ওদিকে ট্রেন ছেড়ে দিয়েছে। এবার সে দৌড়তে লেগেছে, সাধু বাবা তার হাতটা ধরেছে। বলছে আরে দাঁড়াও, যাবে তো। বলছে কিন্তু আমার তো এত জিনিস রয়েছে সেই ট্রেনের মধ্যে। বলছে তোমার থেকে বেশি আমার জিনিস রয়েছে, আমি মায়া করেছি। আমার লাড্ডু গোপাল সেখানে রয়েছে, সোনার সোনার সেখানে থালা বাসন রয়েছে, তোমার থেকে কিনতে জিনিস আমার আছে। এবার আরো ট্রেন স্পিড করেছে, সে একদম হাত ছাড়িয়ে দৌড়তে লেগেছে। সে কোনো ক্রমে ধরে ফেলেছে ট্রেনকে। সাধু বাবাও দৌড়ে গিয়ে ট্রেন ধরছে। এবার তখন তাকে বলছে আচ্ছা সাধু বাবা, আপনি তো সত্যি কামাল করে দিচ্ছেন, এত জিনিস রয়েছে আপনি এগুলোকে ছেড়ে চলে যাচ্ছেন, আপনার লজ্জা নেই? আপনার লাড্ডু গোপালকে ছেড়ে যাচ্ছেন। বলছে আরে লাড্ডু গোপাল তো এখানে এত সোনার রয়েছে, এত সোনার বাসনও রয়েছে লাড্ডু গোপালের, এগুলো কি করবো? এগুলো আমি ছেড়ে কেন যাবো? এটা তোমার মনে হতে পারে, কিন্তু আমি হচ্ছি সংসার থেকে ত্যাগ করে দিয়েছি, আর এগুলোর প্রতি মায়া রেখে কি লাভ? তখন সে এই শ্লোকটি তাকে বলেছিল, কাল জ্ঞান গ্রাস ত্রাস নির্নাশ হেতবে শ্রীমদ ভাগবতম শাস্ত্রম কলোকীরেণ ভাসিতম। সাউন্ডটা দ্বারা কমে যাচ্ছে কেন? সাউন্ডটা কমে যাচ্ছে। তার জন্য তখন সেই মহাপুরুষ সে সংসারীকে শ্লোক শুনেছিলেন, কাল জ্ঞান গ্রাস ত্রাস নির্নাশ হেতবে শ্রীমদ ভাগবতম শাস্ত্রম কলোকীরেণ ভাসিতম। এবার সবাই মিলে ভাগবত শ্রবণ করতে বসেছে। এবার বলছেন আচ্ছা প্রভু, আমি কোন ভক্তের কথা শ্রবণ করতে চাই। বলছে দেখো ভাগবতের মধ্যে ভক্ত তো অনেক রয়েছে, কোন ভক্তের কথা শ্রবণ করতে চাও? বলছে এমন ভক্ত
যার যে খুব সরল মনের, তার উচ্চ মার্গের, তার থেকে উচ্চ মার্গের কেউ ভগবানকে দেখতে পাবে না, কিন্তু সে ভগবানকে দেখতে পাবে। এমন আমি গল্প শুনতে চাই ভক্তের। বলছে ঠিক আছে, শ্রবণ করাবো। তাই ভক্ত ছিল খুব খেতে পারত। হ্যাঁ, গ্রামের সমস্ত কাজ বাজ সব করে দিত। কোনো বিয়ে বাড়ি হতো, তাকে কেউ নেমন্তন্ন করতো না। সে নিজে গিয়ে সেখানে ঝাড় পাড় দিয়ে সেখানে খেতে বসে যেত। এবার খাবে মহারাজ, খেতে চললো। আর সেখানে থামানে লুচি কটা যে খাচ্ছে, মিষ্টি মোটামুটি 150-র ওপর। এত খায়, ভয়ে তো লোক সবাই তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। গ্রাম থেকে যখন চলে গেছে, দেখতে দেখতে একটা আশ্রমে গিয়ে পৌঁছেছে। সেখানে দেখছে এক মহারাজ বসে রয়েছে, বেশ জপ করছে। এবার যখন আশ্রমের মধ্যে দেখেছে একটা সাধু বাবা রয়েছে, এত সে খায় যে তার পেট এতটা বেড়ে একদম বেরিয়ে গিয়েছে তার পেট। মানে সাধারণ কোনো মানুষ নয়, এত খায়। তো বলছে, প্রভু এত আপনি খান, কোথায় ব্যবস্থা হয়? বলছে ভেতরে ভেতরে সেখানে যাও, সব আশ্রমের কাজ করো, পেট ভরে খাও। বলছে বাস, এইরকমই তো সংসার চায়। এবার ঢুকে গিয়েছে আশ্রমে। তো সেখানে গুরুজি বলছে কি করবে? বলছে প্রভু, আমি আশ্রমের সমস্ত কাজ করে দেবো, বিনিময়ে আপনি আমাকে পেট ভরে খেতে দিয়ে দেন। বলছে পেট ভরে? ঠিক আছে, কাজ করো। এবার কাজ করেছে, প্রত্যেক কাজ করে একদম ভান্ডারার মধ্যে যত করে খায়, সেখানে আর গোনারও লোক থাকে না। এবার যখনই আর তার বাড়ির মধ্যে কেমন ছিল, সে যখনই খেত, এবার কেউ যখন লুচি নিয়ে চলে এলো, তো সে এবার বলতে শুরু করে দিল যে হরে দানে দানে पर লেখা है खाने वाला। এবার তার যে বাড়ির যে লুচি নিয়ে আসছে, সে বলছে তোর জন্য দানা দানা নয়, তোর জন্য বড়ি বড়ি বল, তোর জন্য বস্তা বস্তা আছে। তুই কি দানা দানা খাস? তুই তো বস্তা বস্তা ভরে খাস। তো আর এখানে তো কেউ বলার লোক নেই, আরামে খায় মহারাজ, কাজ করে। এবার 12 দিন হয়ে গেছে, 14 দিন হয়ে গেছে, 15 দিনের দিন সে কাজ করেছে। কাজ করে যখন খাবার বাড়িতে গিয়েছে, দেখছে তালা বন্ধ। গুরুজিকে বলছে সময় হয়ে গেছে, এখন তালা খুলেনি, রান্না হয়নি, আজকে খাবার হবে না। বলছে না, আজকে তো একাদশী। বলছে প্রভু, আমি তো খাবার ছাড়া থাকতে পারবো না, মরে যাবো দরকার হলে, কিন্তু খাবার ছাড়া আমি থাকতে পারবো না। বলছে এবার কি করবো? যদি মানা করে দিই চুরি করে খেয়ে নেবে। তো ঠিক আছে, তো তার একটা শিষ্যকে বলেছে আচ্ছা এটা একটু বেশি করে দেবে। 1 কেজি আটা দিল আর 500 মতো আলু দিল। বলছে যাও সেই গাছের তলায় গিয়ে সেখানে তুমি রুটি করো, সেখানে আলু পোস্ত করো, আলু মাখা করো, যা পারবে করো, সেখানে গুড় দিয়ে তুলসী পাতা দিয়ে আমাদের প্রভু শ্রী রঘুনাথকে দিয়ে তুমি খাবে, তো প্রসাদ তুমি করো। এবার গিয়েছে সেখানে গাছের তলায়। এবার যখন গাছের তলায় গিয়েছে, গাছের তলায় সেখানে রুটি করেছে, আলু সেদ্ধ করেছে, গুড় মাখিয়েছে, তুলসী পাতা দিয়েছে। এবার রামচন্দ্রকে ডাকছেন কিভাবে? বলছে রাজা রামকে বলছে। এবার সে কি ভাবছে যে তুমি তাড়াতাড়ি করে এসব খেয়ে নাও, ঘর পালাও। সে তো আর জানে না রাজা রাম মানে ভগবান শ্রীরাম। সে
ভাবছে আমি যখন গমাগম খাই সেও হয়তো আমার সাথে গপ গপ খাবে, সে তো আর জানে না সে ভগবান। এবার সে ডাকা আরম্ভ করে দিয়েছে। যখন ডাকছে এসো এসো এসো, সে মহারাজ আর আসছে না। এবার যখন আসছে না, সে বলছে এটা লাস্ট বার বলবো, আশা আছে তো আসো, না আমি শুরু করে দিচ্ছি। এবার রাজা রাম চলে এসছে, আর রাম এসছে সাথে সীতা দেবীকেও নিয়ে এসছে। এবার বলছে কি ব্যাপার, তোমাকে তো আমি একাই ডেকেছিলাম, আমি তো বলিনি যে রাম সাথে সীতাকে নিয়ে এসো, আমি শুধু তোমাকে ডেকেছিলাম, বউকে আনার কি দরকার? তো বলছে আচ্ছা যখন চলে এসেছি এবার সেও তো খাবে। তো এবার ভাগাভাগি করে খেয়ে নিয়েছে। বলছে একদম এরকম করবে না, পরের বারে কিন্তু আর এটা আনবে না, আজকে এনেছো ঠিক আছে ভালো করেছো, পরের বারে আনবে না। বলছে ঠিক আছে, চলে গেছে। দেখতে দেখতে পরের একাদশী এসছে। গুরুজি বলছে কত লাগবে আটা? বলছে গুরুজি এবার বেশি লাগবে না, শুধু 3 কেজি দিলেই হবে। প্রথমবারের কথা ছিল 1 কেজি, এবার বেড়ে গেল আরো 2 কেজি, 3 কেজি। বলছে 3 কেজি দিলেই হবে। বলছে 3 কেজি? বলছে হ্যাঁ। বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে যা। 3 কেজি আটা দিয়েছে, 2.5 কেজি আলু দিয়েছে, নিয়ে গিয়েছে। আবার সেখানে আটাতে রুটি করেছে, আলু সেদ্ধ করেছে, গুড় মাখিয়েছে, তুলসী পাতা দিয়েছে। ভগবান শ্রী রামচন্দ্রকে ডাকছে। এবার যখন ডেকেছে তো সে এবার চলে এসছে কাকে কাকে নিয়ে? রাম এসছে, সাথে সীতা দেবী, সাথে লক্ষ্মণকে নিয়ে চলে এসছে। এবার যখন লক্ষ্মণকে নিয়ে চলে এসছে তো সেই মহারাজ বলছে আচ্ছা কি ব্যাপার বলো তো তোমার, যত একাদশী যাচ্ছে তুমি তো দেখছি এক এক করে ক্যান্ডিডেট বাড়িয়ে যাচ্ছ, এরকম করলে তো চলবে না। তো আচ্ছা যখন এসেছে তখন খেয়ে যাবে। ঠিক আছে খাও, আজকে তো খুব কাঁদছো, কাল কেন খাচ্ছে? এবার খেয়েছে মহারাজ, সব হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। দেখতে দেখতে পরের একাদশী এসছে। এবার গুরুজির কাছে বলছে আচ্ছা গুরুজি আজকে একাদশী। ও গুরুজি আজকে একাদশী? একাদশী আচ্ছা কত আটা লাগবে? আচ্ছা আজকে বেশি লাগবে না, 7 কেজি দিলেই চলবে। প্রেম সে বলো 7 কেজি দিলেই চলবে। বলছে 7 কেজি? আচ্ছা সত্যি করে বলতো তুই একাদশী করছিস না আটাদশী করছিস? বলছে না প্রভু একাদশী কুড়োচ্ছে না তো। আরে এত আটা নিয়ে যাচ্ছি, এদিকে রাম এক এক করে ক্যান্ডিডেট বাড়ি যাচ্ছে, আমার কুড়োচ্ছে না তো, কি করবো? হচ্ছে না তো। বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে যা যা। 7 কেজি দিয়েছে, 5.5 কেজি আলু দিয়েছে, নিয়েছে। আবার রামচন্দ্রকে ডাকা আরম্ভ করেছে। রাজা রাম আইয়ে, সীতা রাম আইয়ে, মেরে ভোজন के भोग लगाइए। राजा राम आइए, सीता राम आइए, मेरे भोजन के भोग लगाइए। राजा राम आइए, सीता राम आइए, भैया साथ लाइए, मेरे भोजन के भोग लगाइए। राजा राम आइए, सीता राम आइए, भैया साथ लाइए, मेरे भोजन के भोग लगाइए। এবার যখন দেখেছেন রাজা রাম আইয়ে 30 মিনিট পরে চলে এসেছে, কে কে? রাম, সীতা দেবী, লক্ষ্মণ, সাথে ভরতকে নিয়ে চলে এসেছে। এবার যখন নিয়ে এসছে সে বলছে আচ্ছা বুঝতে পেরেছি, পরপর ক্যান্ডিডেট বাড়িয়ে যাচ্ছে, ঠিক আছে পরের একাদশী আসো দেখাচ্ছি। এবার
এবার কিন্তু কিছু বলেনি, কোনো রাগারাগিও করেনি, ঠিক খাইয়েছে, ঘর পাঠিয়ে দিয়েছে। পরের একাদশী এসছে, এবার সেই শিষ্য গুরুজির কাছে পায়ের বুড়ো আঙুলটা মাটির মধ্যে বসছে। এবার বলছে, গুরুজি একাদশী। ও গুরুজি একাদশী? বলছে তুই আর একাদশী বলিস না, আটাদশী বল। কত আটা লাগবে? বলছে এবার বেশি লাগবে না, এবার 12 কেজি দিলেই হবে। 12 কেজি? তুই আসলে কিছু করবি কি? মনে বিক্রি করছে, মনে মনে ভাবছে, কিন্তু তাকে কিছু বলেনি। 12 কেজি দিয়ে দিয়েছে, 10 কেজি আলু দিয়ে দিয়েছে। আচ্ছা একা এত খাবে কি করে? এবার যখন গিয়েছে পেছনে পেছনে গুরুদেব সেখানে গিয়েছে। আজকে কিন্তু সেই মহারাজ আজকে না রুটি করেছে না আলু সেদ্ধ করেছে, শুধু তাকে ডাকছে, রাজা রামকে ডাকছে। রাজা রাম আইয়ে, সীতা রাম আইয়ে, भैया साथ आइए, मेरे भोजन के भोग लगाइए। ओ राजा राम आइए, सीता राम आइए, भैया साथ आइए, मेरे भोजन के भोग लगाइए। ओ राजा राम आइए, सीता राम आइए, राजा राम आइए, सीता राम आइए। আবার এসছে, এবার কে এসছে? রাম এসছে, সীতাকে সাথে নিয়ে এসছে, আর লক্ষণ, ভরত, শত্রুঘ্ন সাথে হনুমানকে নিয়ে চলে এসছে। এবার আজকে কিন্তু সে রুটি করেছে না আলু সেদ্ধ করেছে। বলছে দাও, খেতে দাও। বলছে আজকে কিছু হয়নি, নিজের করো, নিজের খাও। আজকে দেখে নিয়েছে কজন এসছে, সেই হিসাবে রুটি হবে। এবার বলছে ঠিক আছে, তোমাকে কিছু করতে হবে না, তুমি বসো, আমার স্ত্রী সীতা করে দেবে। সে বসে আছে, জপ করছে, পেছন থেকে গুরুদেব এসছে। আচ্ছা তুই তো কিছু করছিস না, এই আটাগুলো কি হবে? বলছে আমি আজকে কিছু করতে পারবো না। কিছু করতে পারবো না মানে? তুই আটা এনেছিস, রুটি করবি না? বলছে না আমি আজকে পারবো না, আজকে ওই সীতা করবে, সীতা দেবী করবে আজকে রুটি। সীতা দেবী করবে? কই এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা আরে গুরুজি দেখতে পাচ্ছেন, এখানে রাম লক্ষণ সবাই বসে রয়েছে। রাজা রাম আজকে তার বংশকে নিয়ে চলে আসছে, আর বাড়িয়েছে তো বাড়িয়েছে, তার 2 ভাইকে বাড়িয়েছে, সাথে একটা বানরকে নিয়ে চলে এসেছে। এবার বলছে কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। বলছে গুরুজি বিশ্বাস করুন, এখানে সবাই বসে রয়েছে, দেখুন। রাজা রামের কাছে গিয়েছে, কাঁদছে জোরে জোরে, কৃপা করে আপনি আমার গুরুজিকে দর্শন দিন। আপনাদেরকে শুধু আমি দেখতে পাচ্ছি, আমার গুরুজি দেখতে পাচ্ছে না, বিশ্বাস করছে না। আচ্ছা কিন্তু আমি তো তোমার সামনেই রয়েছি। বলছে কিন্তু সে তো বিশ্বাস করছে না। এবার বলছে তুমি শুধু দেখতে পাবে, তোমার গুরুজি দেখতে পাবে না। কেন? সে তোমার থেকে অনেক জ্ঞানী হতে পারে, কিন্তু তোমার মতো সরল ভক্ত এই প্রথমবার আমি দেখলাম। বলছে আজ তোমার মতো এত ভোলা মানুষ আমি প্রথমবার দেখলাম, তার জন্য তোমার নাম দিচ্ছি আজ থেকে ভোলা। তার নাম হয়ে গেল ভোলা। এবার ভোলা বলছে কিন্তু আমার গুরুজিকে কেন দেখতে, আমার গুরুজি আপনাকে কেন দেখতে পাচ্ছে না? বলছে কারণ সেই দিব্য চক্ষু তার মধ্যে নেই। সে তো মানুষের কাছে শুধু বড় বড় জ্ঞান দেয়, কিন্তু তার নিজেরই এখন সেই জ্ঞান হয়নি। আর তুমি হচ্ছ আমার সরল ভক্ত, তার জন্য আমি তোমাকে দর্শন দিতে পেরেছি। যখন এগুলো সব গুরুজির কাছে বলেছে,
তো গুরুজি তো তাকে প্রণাম করেছে। ভোলা, আজ পর্যন্ত আমি রাজারামকে দেখতে পাইনি। আমি তো ভাবলাম শুধু প্রসাদ লাগানোর মতো লাগাবি, সে তো আর আসবে না। বলছে না, সে তো এসেছিল। তখন গুরুজি তাকে প্রণাম করলেন, বললেন প্রভু আমার এত বড় ভুল হয়ে গেছে, আমি তো জানতে পারলাম। তখন শ্রী সুতজি মহারাজ সেই সনকাদি ঋষিকে, সৌনক মহারাজ আদি সমস্ত ঋষিকে সেখানে এই দিব্য ভক্তের কথা, দিব্য ভক্ত ভোলার কথা শ্রবণ করিয়েছে। এবার এই যে সনকাদি ঋষি রয়েছে, তো সনকাদি ঋষি কে কে? সনকাদি ঋষি হচ্ছে চারজন ঋষি কুমার। কে কে? সনক, সনন্দন, সনাতন আর সনক কুমার। এদেরকে একত্রিত হয়ে এদেরকে সনকাদি ঋষি বলা হয়। আর এই সনকাদি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের 24টি অবতারের মধ্যে প্রথম অবতার হলো সনকাদি। আচ্ছা, ভগবানের প্রথম অবতার হলো সনকাদি ঋষি। 24টি অবতার কারো জানা রয়েছে? আচ্ছা, খুব মন দিয়ে শুনবেন, 24টি অবতারের বর্ণন করছি। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। প্রথম অবতার হচ্ছে সনকাদি। বরাহ, নারদ, নরনারায়ণ, কপিল, দত্তাত্রেয়, যজ্ঞ, ঋষভ, পৃথু, মৎস্য, কুর্ম, ধনন্তরী, মোহিনী, রাম, বলরাম, নরসিংহ, পরশুরাম, ব্যাসদেব, কৃষ্ণ, বুদ্ধ, কল্কি, হংস এবং হয়গ্রীব। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই হচ্ছে ভগবানের 24টি অবতার। আর এই যে লাস্টের যে দুটি অবতার হংস এবং হয়গ্রীব, এই দুটি অবতার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গৌণ অবতার। এবং এই যে কল্কি অবতার, এটা কিন্তু কলির অন্তে জন্মগ্রহণ করবেন। কোথায়? উত্তরপ্রদেশের কোন গ্রামে? সম্বলপুর গ্রামে। সেখানে খুব একটা বেদ ব্যাধি ব্রাহ্মণ থাকবে, তার বংশধরের মধ্যে কোন এক মাতার গর্ভ থেকে ভগবান শ্রী কল্কি অবতার রূপে জন্মগ্রহণ করবেন। সাথে কি কি নিয়ে আসবেন? একটি শ্বেত ঘোড়া আর একটি তলোয়ার। বলিয়ে কল্কি ভগবান কি। এবার এই হচ্ছে 24 অবতারের বর্ণন করলেন শ্রী সুতজি মহারাজ। এবার শ্রী সুতজি মহারাজ সনকাদি ঋষিকে প্রশ্ন করছেন, আচ্ছা দেবর্ষি নারদ তো একবার তীর্থযাত্রা করতে গিয়েছিল, বলছে হ্যাঁ। তো বলছে কৃপা করে আমাকে সেই কথা শ্রবণ করান। বলছে দেখো, দেবর্ষি নারদ একবার বিশালাপুরীতে একদাহি বিশালায়াং চত্বার ঋষয়োমলা সৎসঙ্গার্থং সমায়তা দত্রী স্তোত্র নারদম। একবার দেবর্ষি নারদ বিশালাপুরীতে মানে বদ্রীনাথে গিয়েছে। তো সেখানে বদ্রীনাথের মধ্যে সনকাদি ঋষি মানে ওই যে চারজন ঋষি কুমার এখনই যাদের নাম করলাম, তো তারা সামনে থেকে আসছে। দেবর্ষি নারদকে দেখতে পেয়ে বলছে, কথাং ব্রহ্মাণ দিনম্ক কুতশ্চিত্তাৎ ভগবান দরিতং জন্মতে পুত্র কুতশ্চাগমনন্তম। তুমি এত চিন্তায় কোথায় যাচ্ছ? তোমার চিন্তার কারণ কি? বলছে প্রভু, আমার চিন্তার কারণ কোনো ব্যক্তিগত নয়, আমি তো জগতের চিন্তা থেকে চিন্তিত হয়ে রয়েছি। এমন কি দেখলে? ভগবান যখন সদাম গমন করলেন তখন আমি বিচার করলাম একবার
সমস্ত তীর্থ একবার ভ্রমণ করা উচিত। কোন কোন তীর্থে গেছো? পুষ্করং চ প্রয়াগং চ কাশীং গোদাবরীং তথা হরিক্ষেত্রং কুরুক্ষেত্রং শ্রীরঙ্গম সেতুবন্ধনম এবমাদিষু তীর্থেষু ভ্রমমাণ ইতস্ততঃ নাপশ্যং কুत्रचित् চরমं মনঃ সন্তোষকারকম। হরি বল, হরি বল। কোন কোন তীর্থ গেছো? পুষ্কর গেলাম, প্রয়াগ গেলাম, কাশী গেলাম, গোদাবরী গেলাম, হরিক্ষেত্র গেলাম, কুরুক্ষেত্র গেলাম, শ্রীরঙ্গম গেলাম, সেতুবন্ধ রামেশ্বরম গেলাম, কিন্তু কোথাও গিয়ে মনের শান্তি পাইনি। কেন? সেখানে চারিদিকে শুধু সত্যং নাস্তি তপো শৌচ দয়া দানেন বিদ্যতে উদরং পরিণো জীবা বরাকা কূট ভাসনম। সেখানে চারিদিকে শুধু মিথ্যার আশ্রয় নিয়ে চলে মানুষ। আর আগেকার এমন যুগ ছিল, মহারাজ কাউকে যদি রাতের মধ্যে বলা হতো আচ্ছা তোমাকে কালকে সকালে উঠে একটা মিথ্যা কথা বলতে হবে, আগেকার যুগে, তো সেই মানুষটি মহারাজ রাতে ঘুম হতো না। কেন? তখনকার মানুষের মিথ্যা বলা অভ্যাসই ছিল না, তো তার সকালে কি মিথ্যা বলতো, রাতে ঘুম হতো না। আর এখনকার মানুষের যদি রাতে বলা হয় যে কালকে উঠে তোমাকে একটা সত্য কথা বলতে হবে, তো মহারাজ মানুষটি রাতে ঘুম হবে না। প্রেম সে বলো কেন? এখনকার মানুষের সত্য বলা অভ্যাসই নেই। তো সত্যং নাস্তি তপো নাস্তি। এখন তপো শৌচ, এখন কেউ শৌচতা মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে না। হ্যাঁ, পরিষ্কার তো রাখছে, নিজের দেহের বাইরে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু নিজের দেহের মনের মধ্যে তার পরিষ্কার পরিচ্ছন্ন নেই। নিজের মনের মধ্যে তো নোংরা রয়েছে, তো প্রত্যেকটি মানুষকে সেই নোংরাই দেখে সে পরনিন্দা করছে, পরচর্চা। তো নিজের মনের নোংরাকে পরিষ্কার করতে হবে। খুব সুন্দর একটা প্রসঙ্গ মনে পড়ে গেল। এক নতুন বিবাহিত করা ছেলে মেয়ে সেখানে একটা ভাড়া ঘরের মধ্যে ঢুকেছে, এবার ঢুকেছে তো তাদের পাশে আরেকটি স্বামী স্ত্রীর বাড়ি ছিল, তারাও ভাড়া বাড়িতেই থাকতো। এবার এই যে নতুন যাদের বিবাহিত হয়েছে তাদের স্ত্রীটি প্রতিদিন দেখতো যে পাশের বাড়িতে সে তো অনেক কাপড় মেলছে, সমানদের শুনবেন, কিন্তু ভালো করে কাচতে পারে না, ভালো করে সেগুলোর মধ্যে নোংরা লেগে থাকে, সেগুলোকে ধৌত করতে পারে না, এত নোংরা রয়েছে। যেটা প্রতিদিন তার স্বামীকে বলতো যে দেখো এই পাশের বাড়ির তো কাছে তো অনেক, কিন্তু ভালো করে কাচতে পারে না, নোংরা লেগে থাকে। সেভাবে অনেকদিন চলে গেছে, প্রতিদিন একই কথা। একদিন সেই স্ত্রী দেখছে যে না, এতদিন তো নোংরা কাপড় কাচতো, কিন্তু আজকে তো খুব পরিষ্কার লাগছে কাপড়গুলো, মানে আজকে খুব ভালো করে কাপড় পরিষ্কার করেছে। তার স্বামীকে বলেছে ব্যাপারটা, তোমাদের শুনবে। স্বামী যখন শুনেছে মহারাজ, স্বামী বলছে আচ্ছা শোনো কি হয়েছে এতদিন তো এই যে তুমি যে জানলার মধ্যে দিয়ে দেখতে, তোমার যে জানালার মধ্যে যে কাঁচটা ছিল এটাই এতদিন নোংরা ছিল বলেই তোমার পাশের বাড়ির কাপড়গুলো নোংরা লাগতো। আজকে আমি ভালো করে কাঁচটা পরিষ্কার করে দিয়েছি, তো আজকে তোমার পাশের বাড়ির কাপড়গুলো খুব পরিষ্কার লাগছে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য এই মনের যে জানালার যে কাঁচটা রয়েছে সবসময় ভালোভাবে সেটাকে পরিষ্কার রাখবে, তাহলে কি হবে, পাশের জনের সেই কাপড়কে, সেই পাশের জনের মনটাও কিন্তু তুমি ভালো দেখতে পাবে। তার জন্য তোমাকে মন পরিষ্কার করতে হবে। তো মন
একমাত্র সৎসঙ্গ, একমাত্র হরিনাম, এগুলো করে মন পরিষ্কার করতে হবে। আজকে যে এখানে সবাই